ভেন্ডির এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর লাগছে, বানানোটা ততটাই সোজা। তো আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা প্লিজ একবার অন্তত এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন। তো চলুন দেখে নিই কীভাবে এটি তৈরি করছি আমি। তো প্রথমে আমি ভেন্ডিগুলো ধুয়ে নিয়ে নিয়েছি পরিষ্কার করে। তো ভেন্ডির বোটাটা আর মাথার দিক থেকে একটু একটু করে আমি একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি। তো এইভাবে আমি সমস্ত ভেন্ডিগুলো কেটে নেব এক এক করে। ভেন্ডি কিন্তু আস্তে আস্তেই থাকবে, খুব বেশি বড় বড় ভেন্ডি আমি নিইনি, মোটামুটি মিডিয়াম সাইজের ভেন্ডি নিয়েছি আমি। দেখুন সব ভেন্ডিগুলো এইভাবে কেটে নিয়েছি। এবার এই ভেন্ডিগুলো একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব, একটা বড় বাটি নিয়েছি। তো তারপরে একে একে ভেন্ডির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম নুন, তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেব 2 স্পুন বেসন। তারপর এর মধ্যে আমি একটু জল, অল্প পরিমাণে জল একটু ছিটিয়ে দিয়ে দেবো এর মধ্যে, যেহেতু বেসন দিয়েছি এটা মাখার জন্য। এটা আমি হালকাতে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। সম্পূর্ণ ভেন্ডিগুলো দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছি, এইভাবে মেখে নিতে হবে। তো একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি। তো জলের মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি, যেগুলো পেস্ট করে নেব। তো এখানে দিয়ে দিচ্ছি আমি সাদা সর্ষের 2 স্পুন, তারপর এর মধ্যে দিয়ে দিলাম চারমগজ 1 স্পুন। তো এখানে চারমগজের পরিবর্তে আপনারা পোস্তও দিতে পারেন, তাহলে এখানে 2 স্পুন মতো পোস্ত দিয়ে দেবেন। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি 4টে কাজু বাদাম, আর একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে। তো ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আমি রান্নাটা সরষের তেলেই করছি আজকে। তো তেলটা গরম হওয়ার জন্য একটু ওয়েট করছি। তেলটা গরম হয়ে গেলে ভেন্ডিগুলো আমি অল্প অল্প করে দিয়ে নেব। ভেন্ডিগুলো সমস্ত ভেন্ডিগুলো একবারে দেবো না, অল্প অল্প ভেন্ডি দিয়ে উল্টে উল্টে হালকা করে ভেজে নেব আমি, লাল লাল করে একটু ভাজবো। এখানে অর্ধেকটা পরিমাণ ভেন্ডি দিয়ে দিয়েছি। তারপরে আমি যে জলের মধ্যে মশলাগুলো দিলাম, ভেন্ডিগুলো ভাজতে ভাজতে সেগুলো পেস্ট করে নেব। ভেন্ডিগুলো আমি নেড়ে চেড়ে উল্টে দিলাম, একটা সাইড হয়ে গেছে। তো ভেন্ডিগুলো আমার ভাজা হয়ে এসেছে, দেখুন এইভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো ভেন্ডিগুলো আমি তুলে নিচ্ছি। তো সমস্ত ভেন্ডিগুলো আমি এইভাবে ভেজে নেব, আরও খানিকটা ভেন্ডি রয়েছে বাকি। ভেন্ডিগুলো দিয়ে দিলাম বাকি তেলে। আমি এই ভেন্ডিগুলো একইভাবে ভেজে নেব। তো এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো কড়াইতে এই তেলের মধ্যে আরও খানিকটা তেল দিয়ে দিলাম আমি। তার মধ্যে আমি ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি কালো জিরে, এখানে ফোড়নে আমি শুধুমাত্র কালো জিরেই দিয়েছি, আর কিছু দিইনি। তো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। এই সময় আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তারপর এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে চালু করে দিয়েছি আমি, আর সামান্য নুন দিয়ে দিলাম। যেহেতু শুকনো মশলাটা যাতে পুড়ে না যায়, তাই একটু জল দিয়ে আমি মশলাটা একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে এসেছে। তো খেয়াল রাখতে হবে এই সময় মশলাটা যাতে পুড়ে না যায়।
মশলাটাও কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি। আর মশলার বাটিটা ধুয়ে আমি খানিকটা জলও এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি। তো ঢাকা দিয়ে আমি খানিকক্ষণ রেখে দেবো মশলাটা একটু হওয়ার জন্য। দেখুন মশলাটার কালারটাও খুব সুন্দর এসেছে, মোটামুটি কষানো হয়ে এসেছে, মশলাটা তেল ছেড়ে দিয়েছে। তো এর মধ্যে আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম। এই মশলাটা ফুটে উঠবে, তারপরে আমি ভেন্ডিগুলো দিয়ে দেবো এর মধ্যে। এখন মশলাটা ফুটে উঠেছে, ভেজে রাখা ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া করে, আমি গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি, একটু নাড়াচাড়া করে আবার খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এই রেসিপিটাতে খুব বেশি ঝোল থাকবে না, মাখা মাখা টাইপের হবে, তাই বেশি জল দিলাম না আমি। তো 2 মিনিট মতো আমি ঢেকে রেখেছিলাম, তারপরে ফিরে আসলাম। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য চিনি, 1/2 টিস্পুন মতো চিনি দিয়ে দিলাম। তো রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। আপনাদের কাছে রিকোয়েস্ট, অন্তত একবার বাড়িতে আপনারা এটি এইভাবে বানিয়ে খাবেন, দারুণ লাগবে আশা করছি। তো এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।